ওকে ঠিক আছে, আমরা আজকে নতুন টেকনিক যাচ্ছি ইনশাল্লাহ। তো ফার্স্ট বিষয় হচ্ছে দেখেন, আমরা যে আজকে যে টেকনিক দেখবো, আচ্ছা অ্যারাবিক ওয়ার্ডটা দেখে আজকে ফার্স্টে। আচ্ছা দেখেন, সাআতুন অর্থ হচ্ছে, সাআতুন কি ঘড়ি, সাআতুন অর্থ ঘড়ি, সাআতুন 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 ঘড়ি। তাহলে এখানে আমি একটি বিষয় বলি, অ্যারাবিক ওয়ার্ড বলতে হচ্ছে বিশেষ করে আপনার কোরআনিক শব্দ বা হচ্ছে হাদিসের শব্দ, এগুলো যখন আমরা নিউরাল পাথওয়ে ক্রিয়েট করব তখন আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে। এবং এটি আমরা নিষেধ করি যদি আপনার কমন সেন্স না থাকে। কমন সেন্স অনেকের আছে হচ্ছে একটু কমন সেন্স কম, মানে যেটা হচ্ছে অসম্মান হবে। আপনি কোরআন, আমরা ইংলিশ বা জাপানিজ বা হচ্ছে অন্যান্য ভাষার ক্ষেত্রে, যে অন্য ভাষার শব্দের ক্ষেত্রে আমরা কি করেছি, যে কোনো নোন শব্দটা নিয়েছি, যেভাবে হোক আমরা কানেক্ট করেছি, নো প্রবলেম। কিন্তু আপনি কোরআনের শব্দের ক্ষেত্রে যে কোনো কিছুর সাথে অ্যাড করতে পারবেন না। ঠিক আছে, কোরআনের একটি সম্মান আছে, কোরআনের প্রতিটি হরফ প্রতিটি শব্দের একটি সম্মান আছে। এই জন্য এই যে সম্মানটা অবশ্যই রক্ষা করতে হবে। এবং হাদিসে যখন শব্দগুলো মেমোরাইজ করবেন, এমন কোন শব্দ, এমন কোন নৌন শব্দ নেওয়া যাবে না যেটা হচ্ছে অসম্মান হবে, বেয়াদবি হবে। এটা আমরা অবশ্যই অনেক সতর্ক থাকতে হবে। ঠিক আছে, এটা একটি বিষয়। আরেকটি হচ্ছে, এই সিস্টেমের মাধ্যমে আপনি কোরআন হিফজ করতে পারবেন না। কোরআন হিফজ করা যাবে না এইভাবে। হিফজের ক্ষেত্রে আমি যেহেতু আমি হাফেজ এবং হচ্ছে টেকনিকগুলো নিয়ে কাজ করছি অনেকদিন, তো সেহেতু আমার থেকে আশা করছি এইভাবে কেউ ভালো বুঝবেন না। তো হিফজের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা যাবে না, এই সিস্টেমটি অ্যাপ্লাই হবে না, করা যাবে না। হিফজের স্টুডেন্টদের ক্ষেত্রে আপনি তাদেরকে কি করতে পারেন, অডিটরি সিস্টেমটা বা অডিটরি সেন্সটা ডেভেলপ করতে পারেন। তাহলে যদি অডিটরি সেন্সটা ডেভেলপ হয়, তাহলে সেক্ষেত্রে তার এই যে বারবার পড়ে পড়ে যেটি মেমোরাইজ করছে সেটি দ্রুত হবে। ঠিক আছে, এই জন্য আমরা কি বলেছি, কোরআন হাদিসের শব্দের ক্ষেত্রে সম্মান রক্ষা করতে হবে, যেন বেয়াদবি না হয়, যেন অসম্মান না হয়। আর হচ্ছে এই সিস্টেমের মাধ্যমে হিফজ করা যাবে না, তবে কোরআনের শব্দ, হাদিসের শব্দ বা যে কোনো অ্যারাবিক শব্দ এই সিস্টেমের মাধ্যমে আমরা শিখতে পারবো ইনশাল্লাহ, টেকনিকটি অ্যাপ্লাই করে। ওকে ঠিক আছে, আমরা আজকে অনেকগুলো অ্যারাবিক শব্দ দেখবো। তো ফার্স্টে দেখেন, আমরা একটি শব্দ দেখতে পাচ্ছি সাআতুন, সাআতুন। তাহলে সাআতুন তো ঘড়ি। তাহলে আমরা সা থেকে আমরা কি নিতে পারি, চা নিতে পারি, চা, চা। ঠিক আছে, এখানে আপনি বলতে পারেন স্যার আয়াতুন, আয়াতুন থেকে কি নিব, আতুন। তো আতুন থেকে দেখেন, অ্যারাবিক অনেকগুলো শব্দের শেষের বিষয়গুলো মিলানো কঠিন, মিলানো যায় না। তো আপনি যদি মিলানো না যায় তাহলে সেক্ষেত্রে কি করবেন, শুধুমাত্র প্রথম সিলেবেল বা হচ্ছে প্রথম যে ইয়াটি আছে সেটির সাথে আপনি নতুন নোন কোন একটির সাথে মিলিয়ে তারপর হচ্ছে আপনার নিউরাল পাথওয়ে ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এবং অনেকগুলো শব্দের ক্ষেত্রে করা যায়। আবার আরেকটি বিষয় হচ্ছে, অ্যারাবিক এমন অনেকগুলো শব্দ আছে আলিফলাম যুক্ত, আলিফলাম যুক্ত। তো আমরা এখানে আলিফলাম যুক্ত যে শব্দগুলো থাকে, তো যেটি হচ্ছে আপনার আলিফলাম যুক্ত অনেকগুলো শব্দ আছে। আলিফলাম যুক্ত যে শব্দগুলো আছে ওখানে আপনার আলিফলামটা মেমোরাইজ করার দরকার নাই। অর্থাৎ আলিফলাম, আল, আল মানে আল যুক্ত অনেকগুলো শব্দ থাকে। তো এখানে আলটা আপনার নুনের সাথে কানেক্ট করার প্রয়োজন নেই। কি বলেছি, আল শব্দটি নুনের সাথে কানেক্ট করার প্রয়োজন নেই। আলের সব আল মানে আলিফলামের পরের শব্দটি আপনি নুন কোন একটির সাথে কানেক্ট করে সেটি শিখবেন, কারণ হচ্ছে আলটা হচ্ছে কমন, আলিফলামটা হচ্ছে কমন, যেটা হচ্ছে মাসদারে থাকে। এই জন্য আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। আসেন এবার হচ্ছে সাআতুন। তাহলে আমরা সা থেকে চা নিয়েছি, তাহলে চা তো ঘড়ি, তাহলে আমরা কি বলেছি, সাআতুন। তাহলে সাআতুন, সাআতুন থেকে নিচে চাতে ঘড়ি দেখতে পাচ্ছি, চাতে ঘড়ি দেখতে পাচ্ছি, চাতে ঘড়ি। আপনি জাস্ট ভিজুয়ালি দেখেন, এটা কিন্তু পিকচারটা দেখা যায়। এই যে আমরা যেটি নিয়েছি পিকচারটা আপনাকে দেখতে হবে। এখানে আমরা যেটি আপনাদেরকে রিকোয়েস্ট করব, কেউ নিজের মতো করে শিখবেন না। একটা হচ্ছে আপনি আগে পারতেন, আগে পারা বলতে আপনি এইভাবে পারেননি, এভাবে কোনোদিন দেখেননি, দেখলে আপনি এখানে জয়েন হতেন না। তো আগের সিস্টেমে মেমোরাইজ করবেন না, নিজের কমন সেন্স দিয়ে করবেন না। মানে কমন সেন্স দিয়ে আমি এভাবে পারবো মনে হয়, এভাবে না। আমরা যেভাবে দেখাচ্ছি, যেভাবে বলছি সেভাবে করে করতে হবে, নাহলে আপনি পারবেন না। তাহলে যেটা বলছি সাআতুন, সাআতুন তো ঘড়ি। আপনি দেখেন, ভিজুয়ালি দেখেন, চাতে ঘড়ি, চাতে ঘড়ি মানে চায়ের কাপে একটি ঘড়ি দেখতে পাচ্ছেন, দেখেন চাতে ঘড়ি, সাআতুন ঘড়ি। তাহলে এরপরে আমি যখন একটু পরে আপনাকে জিজ্ঞাসা করবো সাআতুন অর্থ কি, সাআতুন বলার সাথে সাথে আপনার ওই চাতে ঘড়ির কথা মনে পড়ে যাবে, মানে চাতে আপনি ঘড়ি দেখতে পাচ্ছেন। তাহলে তখন কি বলতে পারবেন, সাআতুন তো ঘড়ি, সেটি চলে আসবে। এরপরে হচ্ছে নাজ্জারাতুন, তো নাজ্জারাতুন হচ্ছে চশমা। আচ্ছা, এখানে আমি যেভাবে করেছি আপনার সেভাবে করতে হবে এমন না।
আপনি আরো ভিন্নভাবে করতে পারবেন। ঠিক আছে, আপনার সাথে যেটি মিলে, আপনার সাথে বেশি যেটি যায় সেটি এভাবে করে মেমোরাইজ করতে পারবেন। তাহলে আমরা এখানে নিয়েছি নাজ্জ, নাজ্জ থেকে নিয়েছি নজর, নজর মানে নজর দেওয়া, মানে আমরা বলি না সে আমাকে নজর দিয়েছে, আমাকে নজর দিয়েছে, এই নজর আমরা কি বলেছি, নাজরাতুন তো চশমা, তাহলে নজর দিয়েছে চশমাতে, নজর দিয়েছে কোথায়, চশমাতে, নজর দিয়েছে চশমাতে। এখন আপনি বলতে পারেন স্যার এটার উচ্চারণটা হচ্ছে নাজ্জ আর এটা হচ্ছে নজর, তাহলে একটু পার্থক্য না? তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আপনি যখন মেমোরাইজ করবেন নাজ্জ 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 নাজ্জ, এটা কয়েকবার করে জাস্ট কি করবেন, প্র্যাকটিস করবেন, মানে মুখে প্র্যাকটিস করবেন, মুখস্থ করার দরকার নাই, মুখস্থ করবেন না। আমরা তো মেমোরাইজ করব নিউরাল পাথওয়ে ক্রিয়েট করার মাধ্যমে, কিন্তু এই ওয়ার্ডটাকে আমরা ফ্রি করব, ফ্রি মানে হচ্ছে আমি যখন এটা সহজে চলে আসে নাজ্জ 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 নাজরাতুন 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 নাজরাতুন, এভাবে করে আমরা কি করব, তাহলে কি হচ্ছে নাজরাতুন, তাহলে আমরা কি করতে পারি, ধরেন নাজ্জ নজর, এটা প্রায় সিমিলার কিন্তু পুরোপুরি মিলে নাই, তাহলে পুরোপুরি যেহেতু মিলে নাই এখানে আমরা কি করব, এই নাজর 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 নজর নাজ্জ নজর এভাবে করে করে করবেন, এভাবে করে ইউজ টু করবেন, 5-10 বার পরে পরে ইউজ টু করবেন। এরপরে নজর দিয়ে এবার আপনি কি করেন, ওই মিনিং এর সাথে একটা নিউরাল পাথওয়ে বের করেন, তখন পরবর্তী যখন আপনাকে নাজরাতুন বলবে সাথে সাথে চশমার নজরের কথা মনে পড়ে যাবে, চশমা নজরের কথা, তখন এই ওয়ার্ডটি চলে আসবে। তাহলে এটা আমরা কিভাবে করেছি, নাজরাতুন মানে নজর দিয়েছে চশমাতে। তারপর আরেকটি বিষয় আমরা খেয়াল রাখবো, আমরা যেটি দেখেছি অনেকে ভুল করছেন, সেটি অর্থ আগে নিয়ে আসছেন, মানে অর্থের বিষয়টা হচ্ছে চশমা, চশমাটা হচ্ছে অর্থ, ঠিক আছে। এখন আপনি বলছেন চশমাতে নজর পড়েছে, চশমাটা আগে নিয়ে এসেছেন, না আমরা চশমাটা আগে নিয়ে আসবো না, আমরা চশমাটা পরে রাখবো, ওয়ার্ডটা আগে নিয়ে আসবো। ওয়ার্ডের ফার্স্ট সিলেবেল অবশ্যই আপনাকে মিলাতে হবে, যেভাবে হোক মিলাতে হবে, ঠিক আছে। তাহলে এই বিষয়ে আমরা খেয়াল রাখবো। এরপর আসলে হচ্ছে সাইয়্যারাতুন, সাইয়্যা সাইয়্যা, তাহলে সাইয়্যা, এটা সাইয়্যারাতুন তো কি কার, কার, সাইয়্যারাতুন কি কার। এবার আপনি একটু পড়েন সাইয়্যা 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 ছায়া সাইয়্যা ছায়া, এই আমরা সাইয়্যাকে মিলিয়েছি ছায়ার সাথে, ছায়া ছায়া ছায়া, তাহলে ছায়া মানে আমরা দেখতে পাচ্ছি ছায়াতে একটি কার, মানে ছায়ার মধ্যে, ছায়ার মধ্যে কি দেখতে পাচ্ছি, কার দেখতে পাচ্ছি। তাহলে এবার আপনি সাইয়্যা সাইয়্যারা 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 ছায়া সাইয়্যারা ছায়া সাইয়্যারা ছায়া এভাবে করে ইউজ টু করবেন, ইউজ টু করে এবার হচ্ছে ওই ছায়ার মধ্যে কার দেখতে পাচ্ছি। তো পরবর্তী যখন আপনাকে সাইয়্যারাতুন জিজ্ঞাসা করবে কেউ, তখন ওই যে ছায়াটা কার দেখতে পেয়েছে সেটা মনে পড়ে যাবে। এবং আপনারা আবার এভাবেও একটু প্র্যাকটিস করবেন, কিভাবে, আপনি মিনিংটা একটু ধরে রাখবেন, না সরি ওয়ার্ডটি একটু ধরে রাখবেন, ধরে রেখে মিনিং পড়ে আবার ওয়ার্ডটি আসছে কিনা দেখবেন। যখন আপনি রিভাইজ দিবেন, যখন রিভিশন দিবেন, যখন হচ্ছে এই বিষয়টি খেয়াল করবেন, মানে ওয়ার্ডটি ধরে রেখে মিনিংটা পড়বেন, আবার মিনিংটা ধরে ওয়ার্ডটি পড়বেন, ঠিক আছে। তো এই প্রসেসে হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে, দেখেন আমরা অন্যান্য যে প্রসেস গুলো ছিল আগে পোয়েট্রি সিস্টেম, ওই সিস্টেমের মধ্যে যেটা ব্যবহার করতাম, এখানে ছিল হচ্ছে আপনি 1 ঘন্টায় একটি পড়া রেডি করেছেন, পরে রিভাইজ দিতে আপনাকে 45 মিনিট লাগতো, মানে অনেক টাইম লাগতো, রিভাইজ দেওয়ার পরেও মনে থাকতো না। কিন্তু এটাতে যেটি হবে, দ্রুত মেমোরাইজ করতে পারছেন, কিন্তু আপনাকে রিভাইজ দিতে টাইম কম লাগবে, কিন্তু রিভাইজ দিতেই হবে, 2-3 বার রিভাইজ দিবেন। রিভাইজটা কিভাবে হবে, কম সময়ের মধ্যে দিবেন, এটা একটু, এগুলো একটু সবাই খেয়াল করেন, এখানে অনেকগুলো বিষয় আছে খেয়াল করেন। কম সময়ের মধ্যে ধরেন আপনি সকালে একবার প্র্যাকটিস করেছেন, সকালে সকালে প্র্যাকটিস করে ভালোভাবে করেছেন, করে রেখে দিয়েছেন, রেখে দেওয়ার পরে দুপুরে আবার নিবেন অথবা বিকালে আবার এই ওয়ার্ডগুলো নিবেন, নিয়ে একটু ট্রাই করবেন আসছে কিনা, মানে এটা আসছে কিনা, আসছে কিনা, যদি না আসে আবার ট্রাই করবেন, আবার ট্রাই করবেন, আবার ট্রাই করবেন, দেখবেন কি আপনার চলে আসবে। এবার রাতে আবার ট্রাই করবেন, রাতে সবগুলো ওয়ার্ড আসছে কিনা আপনার, মানে যেভাবে নিউরাল পাথওয়ে ক্রিয়েট করেছে সেভাবে আসছে কিনা। তো দেখবেন কি রাত, সকালে যেগুলো করেছেন সকাল থেকে দুপুরে আরো বেশি পারছেন, রাতে দেখবেন আরো বেশি পারবেন, কিন্তু রাতেও দেখতে পাবেন কতগুলো কম আসবে বা কম পারবেন, ওই রাতে ওই ওয়ার্ডগুলো বেশি করে প্র্যাকটিস করবেন। এভাবে 3 বার করেছেন না, 3 বার করে পরের দিন আবার রাতে আরেকবার করবেন, তাহলে এইভাবে 3-4 বার প্র্যাকটিস করে আপনি রেখে দিতে পারবেন, নো প্রবলেম। এরপরে 1 মাস বা 1 সপ্তাহ পরে এক্সামের পূর্বে যখন আপনি প্র্যাকটিসটা করবেন, তখন কিন্তু মনে পড়ে যাবে। তখন আমরা যেভাবে এক্সামের সময় আমরা পাগল পারা হয়ে যায় না, এবং অনেক পড়া এমন হয়ে যায় নতুন পড়ার মতো, মানে মনেই নাই একদম নতুন পড়ার মতো, কিন্তু এইভাবে আপনার হবে না। যখন এই সিস্টেমের মাধ্যমে, এই টেকনিকের মাধ্যমে অনেক করবেন, এটা আমাদের হবে না, এবং এটি মনে থাকবে, যেহেতু আমাদের
সাবকনসিয়াস ইমপ্রিন্ট ক্রিয়েট হয়েছে, নিরুপাত্র ক্রিয়েট হয়েছে। এই জন্য আপনাকে এটা বারবার রিভাইজ দিতে আপনার টাইম কম লাগবে, এই জন্য কিন্তু রিভাইজ দিতেই হবে। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, ছোট ছোট কিছু বিষয়, এগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন ইনশাআল্লাহ পারবেন। এবার সাইয়ারাতুন, তাহলে সাইয়ারাতুন আমরা কি দেখতে পাচ্ছি? ছায়া। তাহলে সাইয়ারাতুন, ছায়াতে কার দেখতে পাচ্ছি, এটা আপনার সাইয়ারাতুন বললে কারের কথা মনে পড়ে যাবে। এরপর আসলে হচ্ছে দারওয়াজাতুন, দারওয়াজাতুন, তাহলে দারওয়াজাতুন তো সাইকেল, দারওয়াজাতুন তো সাইকেল, তাহলে দারওয়া থেকে আমরা নিয়েছি দরজা, দরজা, দারওয়া থেকে নিয়েছি দরজা, দরজা। তাহলে ঠিক আছে, এখন দেখেন দরজার সামনে সাইকেল, ভিজুয়ালি দেখেন দরজার সামনে সাইকেল, দারওয়াজাতুন। এবার পড়েন একটু, দারওয়াজাতুন, দরজা, দরজা, তাহলে দরজার সামনে সাইকেল। এটা আপনাকে দারওয়াজাতুন বললে আপনাকে ওই অর্থটি মনে পড়ে যাবে। তাহলে এইভাবে করে আমরা ইউজ টু করবো। এরপর আসেন হচ্ছে মিরওয়াহাতুন, মিরওয়াহা, তাহলে মিরওয়াহাতুন তো হচ্ছে পাখা, মিরওয়াহাতুন তো কি? পাখা। তাহলে আপনি মির ওয়াহাতুন, তাহলে মির থেকে আপনি একটি নিতে পারেন, ওয়াহাতুন থেকে একটি নিতে পারেন। যদি ওয়াহাতুন থেকে না পান শুধুমাত্র মিরটা নিতে পারেন। তাহলে যেমন আমরা নিয়েছি হচ্ছে মীর আহমেদ, মীর আহমেদ, মানে মীর থেকে মীর নিয়েছি, ওয়াহাতুন থেকে আহমেদ নিয়েছি, ওয়াহাতুন থেকে আহমেদ। তাহলে মীর আহমেদ, মীর আহমেদ আমার একজন পরিচিত, মানে যখন আমি মীর আহমেদ বলছি সাথে ওনার চেহারাটা আমার ভাসছে, ঠিক আছে, আমার পরিচিত। যদি আপনার পরিচিত থাকে তাহলে আপনি সেটা ওনাকে নিবেন, যদি পরিচিত না থাকে অন্য আরেকটা নেবেন। তাহলে মীর ওয়াহিদুল তো পাখা, তা আমরা কিভাবে বলেছি? মীর আহমেদের পাখা, মীর আহমেদের পাখা, মীর আহমেদের পাখা। এটা কিন্তু আপনার মনে থাকবে। এরপর আসেন জিদারুন, জিদা, জিদা, তাহলে জিদা হচ্ছে দেয়াল, জিদার তো কি? দেয়াল। তাহলে জিদা, 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 জেদ্দা, আমরা নিয়েছি জিদা থেকে নিয়েছি জেদ্দা, জিদা থেকে কি নিয়েছি? জেদ্দা, জেদ্দার দেয়াল, জেদ্দার দেয়াল। তাহলে আপনি জেদ্দার দেয়ালটা কিভাবে মনে রাখতে পারেন? যেমন হচ্ছে ধরেন যারা সৌদিতে গিয়েছেন বা সৌদিতে গিয়েছেন, আপনি তো সৌদিতে যেটা জেদ্দা দেখেছেন, তাহলে জেদ্দার আপনার মনে থাকবে, জেদ্দার একটি দেয়াল সে মনে। আর যারা আমরা সৌদিতে যাইনি, আমরা কিভাবে মনে রাখতে পারি? আপনি জাস্ট ভিজুয়ালি দেখবেন দেয়ালে জেদ্দা লিখে আছে, দেয়ালে, কোথায়? দেয়ালে। তাহলে জেদ্দার দেয়াল, এটা জেদ্দার দেয়াল, মানে দেয়ালে যেহেতু জেদ্দা লিখে আছে এটা জেদ্দার দেয়াল। তাহলে তখন আপনার জিদা বলের সাথে আপনার কি বলবে? ওই দেয়ালটা বলতে পারবেন। তাহলে আমাকে ইউজ টু করতে হবে বা একটু উচ্চারণটা ফ্রি করতে হবে কিভাবে? জিদারুন, 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 জেদ্দা, জিদারুন, 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 জেদ্দা, জিদারুন, 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 জেদ্দা। এটা কিন্তু মেমোরাইজ করতে হচ্ছে না, ফ্রি করবেন। এরপর আসলে হচ্ছে সারিরুন, সারিরুন তো খাট। তাহলে এবার মিলান, সারি, সারি, চারিদিকে, আমরা মিলিয়েছি কি? চারিদিকে, তাহলে চারিদিকে খাট, তাহলে সারি থেকে নিয়েছে চারিদিকে খাট। তাহলে আপনি ভিজুয়ালি দেখেন চারিদিকে খাট, চারিদিকে খাট, সারি, 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 সারিরুন, 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 চারি, 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 চারিদিকে খাট। তাহলে সারিরুন তো খাট। এরপর আসেন হচ্ছে সাব্বুরাতুন, সাব্বুরাতুন হচ্ছে ব্ল্যাক বোর্ড, সাব্বুরাতুন হচ্ছে ব্ল্যাক বোর্ড। তাহলে সাব্বু, সাবু আমরা নিয়েছি হচ্ছে সবুর, সবুর, সবুরটা হচ্ছে আমার পরিচিত একজন ফ্রেন্ড, তার নাম হচ্ছে সাবুর, সাবুর। তাহলে সাব্বু, সাবুর, সাব্বু, সাবুর, তাহলে সাবুর, আমরা সাব্বুর অর্থ কি? ব্ল্যাক বোর্ড। তাহলে সাবুরের ব্ল্যাক বোর্ড, সাবুরের ব্ল্যাক বোর্ড, সাবুরের ব্ল্যাক বোর্ড। তাহলে সাব্বুর অর্থ সাবুর, প্রায় কাছাকাছি। তাহলে সাবুরের ব্ল্যাক বোর্ড, এভাবে করে আমরা নিয়েছি। আচ্ছা, এরপর আসেন হচ্ছে মিস্তরাতুন, মিস্তরাতুন তো রুলার। তাহলে মিস্তর, আপনি মিলান আমাদের মিস্তর, মিস্ত্রি, এই যে মিস্ত্রি আছে না, কাঠ মিস্ত্রি, তারপর হচ্ছে আপনার এই 5 ফিটারের মিস্ত্রি, টাইলস মিস্ত্রি, অনেক ধরনের মিস্ত্রি আছে। তাহলে মিস্ত্রির রুলার, মিস্তরাতুন মিস্ত্রি, মিস্ত্রির রুলার, মানে ওই যে মিস্ত্রির একটা রুলার দেখতে পাচ্ছি। তাহলে মিস্তরাতুন হচ্ছে রুলার। তাহলে দেখবেন মিস্ত্রি থেকে, অনেক মিস্ত্রি থেকে কিন্তু রুলার থাকে, রুলার। তাহলে মিস্ত্রির রুলার। তাহলে আপনাকে যখন মিস্তরাতুন জিজ্ঞাসা করবে মিস্ত্রি, তখন আপনার মিস্ত্রির কথা মনে পড়ে। তাহলে মিস্তরাতুন তো রুলার। এরপর আসেন হচ্ছে হাকিবাতুন, হাকিবাতুন তো হচ্ছে ব্যাগ, হাকিবাতুন তো ব্যাগ। তাহলে আমরা এটা কিভাবে করেছি? হাকিকি ভাবে, মানে যারা আরবিতে যারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন বা হচ্ছে যারা সৌদিতে বা হচ্ছে মিডল ইস্টে থাকেন, তারা এই শব্দটি বেশি বলেন, হাকিকি, হাকিকি। মানে আমরা বলি না বাস্তব, আমরা যেটা বলি বাস্তব, তারা এটাকে বলা হয় হাকিকি বলে। এটা হাকিকি ভাবে বলছে, আমি হাকিকি ভাবে বলছি। আমরা যেটা বারবার বলি বাস্তব, বাস্তবেই, বাস্তবে, তারা হাকিকি ভাবে বলে।
এই হাকিকিটা পরিচিত হওয়ার কারণে আমরা ওইখানে এইভাবে নিয়েছি, মানে হাকিকি ভাবে একটি ব্যাগ নিয়েছি, হাকিকি ভাবে মানে বাস্তবে একটি ব্যাগ দিয়েছে হাকিকি ভাবে, হাকিকি ভাবে হাকিবাতুন ব্যাগ, তাহলে এইভাবে করে আমরা হাকিবাতুন ব্যাগ, মানে হাকিকি ভাবে বাস্তব একটি ব্যাগ দিয়েছি, তখন ওই এটা থেকে আপনার মনে পড়ে যাবে। এরপর আসেন হচ্ছে কুররাসাতুন, কুররাসাতুন তো খাতা, তাহলে কুর 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 খুর, আমরা খুর চিনি না, ওই যে আপনার নাপিটা খুর যেটা চুল কাটে, তাহলে খুর, তাহলে খাতা, খুর দিয়ে খাতা কাটা হচ্ছে, কি দিয়ে? খুর দিয়ে, তাহলে কুররাসাতুন খুর, কুররাসাতুন খুর, কুররাসাতুন খুর, খুর দিয়ে খাতা কাটা হচ্ছে, তাহলে এইভাবে করে আমরা এটা নিতে পারি। এরপর আসলে হচ্ছে বিলাতুন, বিলাতুন হচ্ছে টেবিল, বিলাতুন টেবিল, তাহলে বিলাতুন থেকে আমরা হচ্ছে তোয়াল, 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 মানে তোয়াল আছে আমরা যেটা হচ্ছে মুখ মুছি, সেটা হচ্ছে তোয়াল, তাহলে কি নিয়েছি? তোয়াল টেবিলের উপর, তোয়াল, বিলাতুন হচ্ছে টেবিল, তোয়াল টেবিলের উপর দেখতে পাচ্ছে, তোয়াল টেবিলের উপর, তাহলে বিলাতুন টেবিল, তখন আপনার এটি মনে পড়ে যাবে তোয়াল টেবিলের উপর। আচ্ছা, এরপর আসেন হচ্ছে দইয়কুন, দইয়কুন তো সংকীর্ণ, দইয়কুন তো সংকীর্ণ, তাহলে এবার দইয়কুনটা মিলান, দইয়কুন, দইয়কুন দই 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 দই, আমরা দইটা চিনি, দই, দইয়ের পাত্র সংকীর্ণ, দইয়ের পাত্র সংকীর্ণ, দইয়ের পাত্র সংকীর্ণ, তাহলে এবার দইয়কুন দই, দইয়কুন দই, এটা একটু কয়েকবার পড়ে পড়েন, তাহলে এভাবে করে এটা আমরা ফ্রি করে তারপর হচ্ছে দইয়কুন তো এভাবে করে মেমোরাইজ করবো। তারপর আসেন হচ্ছে মুগলাকুন, মুগলাকুন হচ্ছে বন্ধ, মুগলাকুন কি? বন্ধ, তাহলে মুগলাকুন মুগ ডাল, আমরা মুগলা মুগডা, মুগলা মুগডা মানে মুগ ডাল নিয়েছি, মুগ ডাল, তাহলে মুগ ডালের ডেক্সি বন্ধ, মানে মুগ ডাল পাকিয়েছে, ওই যে পাকানো হয়েছে, রান্না করা হয়েছে, ওখানে কি করেছে? মুগ ডালের ডেক্সিটা বন্ধ করে রেখেছে, তাহলে মুগদা মুগলা, মুগদা মুগলা, তাহলে মুগলাকুন হচ্ছে কি? বন্ধ। তাহলে এই যে আমরা এইভাবে করে মেমোরাইজ করবো। এরপর আপনি হচ্ছে এবার বন্ধটা নিবেন, বন্ধটা নিয়ে একটু প্র্যাকটিস করবেন, বন্ধ বন্ধ বন্ধ, কি বন্ধ ছিল? মুগ ডালের, তাহলে মুগ লাকুন, মুগ লাকুন তো বন্ধ, এইভাবে করে ওয়ার্ড নিবেন একবার, মিনিং একবার নিবেন। এরপর আসলে হচ্ছে দইয়কুন, দইয়কুন সংকীর্ণ, তাহলে সংকীর্ণটা নেন, তাহলে সংকীর্ণ কি সংকীর্ণ ছিল? কি সংকীর্ণ ছিল একটু মনে করেন, মনে করেন কি সংকীর্ণ ছিল? দইয়ের পাত্র, তাহলে দইয়কুন, দই দইয়কুন, দইয়ের পাত্র সংকীর্ণ ছিল, তাহলে এইভাবে করে আমরা নেব। এরপর আসলে হচ্ছে আমরা একটু উল্টা করে করি, তাহলে টেবিল, টেবিল, তাহলে টেবিলের উপর আমরা কি দেখেছিলাম? তোয়াল, তাহলে তোয়াল বিলাতুন, তোয়াল বিলাতুন, তাহলে বিলাতুন তো টেবিল, একবার একবার ওয়ার্ড নেন আর একবার মিনিং নেন, মিনিংটা ধরে রাখেন, ওয়ার্ডটি বলেন, ওয়ার্ডটি ধরে রাখেন, মিনিংটি বলেন। এরপর আসলে হচ্ছে খাতা, খাতা বলেন, তাহলে খাতা কি করা হয়েছে? খাতাকে কি করা হয়েছে? খুর দিয়ে কাটা হয়েছে, তাহলে খুর কুররাসাতুন, খুর কুররাসাতুন, তাহলে কুররাসাতুন তো খাতা। এবার আসলে হচ্ছে ব্যাগ, তাহলে ব্যাগ এটা আমরা বাস্তবে হাকিকি ভাবে দেখছিলাম, তাহলে হাকিকি ভাবে, তাহলে হাকিবাতুন ব্যাগ, হাকিবাতুন ব্যাগ। আচ্ছা, তারপর হচ্ছে আসেন আমরা কিনেছি রুলার, রুলার, রুলার এটা কার রুলার ছিল একটু মনে করেন, কার রুলার ছিল? কার কার? মিস্ত্রি, মিস্ত্রি মিস্তরতন, মিস্ত্রি মিস্তরতন, তাহলে মিস্তরতন তো রুলার। আচ্ছা, এরপর আসেন হচ্ছে ব্ল্যাকবোর্ড, তাহলে ব্ল্যাকবোর্ডটা কার ছিল? সাবুরার ছিল, তাহলে সাবু সাবুরাতন, ব্ল্যাকবোর্ড সাবুর সাবুরাতন। এরপর আসলে হচ্ছে খাট, তাহলে খাটটা কি কেমন ছিল? চারিদিকে খাট, তাহলে সারিরুন, চারিদিকে খাট সারিরুন, ঠিক আছে। এরপর আসলে হচ্ছে দেয়াল, দেয়াল, দেয়ালটা কিসের ছিল? দেয়াল কিসের ছিল মনে করেন তো? জেদ্দার দেয়াল, তাহলে জেদ্দা জিদারুন, জেদ্দা জিদারুন, তাহলে জিদারুন তো দেয়াল, তাহলে এভাবে করে প্র্যাকটিস করতে হবে। এরপর হচ্ছে পাখা, তাহলে পাখাটা কার ছিল? মীর আহমেদের, তাহলে মীর ওয়াহেতুন, পাখাটা কার ছিল? মীর আহমেদ, মীর ওয়াহেতুন, মীর ওয়াহেতুন তো পাখা। এরপর আসলে হচ্ছে সাইকেল, তাহলে সাইকেলটা ছিল কোথায় মনে আছে? দরজার সামনে, তাহলে দারওয়াজাতুন, দরজার সামনে, তাহলে দারওয়াজাতুন সাইকেল। এরপর আসলে হচ্ছে সাইয়ারাতুন, তাহলে সাইয়ারাতুন তো কি? কার, আমরা কার। এবার কারটা নেন, কারটা ছিল কোথায়? ছায়ার মধ্যে, তাহলে সাইয়ারাতুন তো কার। এবার আসলে হচ্ছে চশমা, তাহলে চশমাতে কি করা হয়েছিল দেখেন, এই যে এটা যখন কি করা হয়েছে প্রশ্ন করবেন, অটোমেটিক আপনার ওই ইয়াটা চলে আসবে, নজর দেওয়া হয়েছিল, তাহলে নাজরাতুন, নাজরাতুন, নাজরাতুন তো চশমা। এবার আসলে হচ্ছে
আমরা কি দেখেছি? ঘড়ি। ঘড়ি, তাহলে ঘড়িটা কোথায় দেখেছিলাম? মনে করতে দেখি কোথায় দেখেছিলাম? চাঁদে। চাঁদে, তাহলে সাইয়ারাতুন। সাইয়ারাতুন ঘড়ি। এইভাবে করে যখন প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ আপনারা ইজিলি পারবেন এবং মনেও থাকবে।